আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নদীর সাইডে হাঁটতে আসার সময় অনেকগুলা জাহাজ বা বালকেট বলতে পারেন, যেটা দিয়ে এই যে আপনার বালু, রড, সিমেন্ট এগুলো নদীপথে নেওয়া যাওয়া করে যাতায়াতের জন্য, যেটা ব্যবহার করা হয় সেটা কয়েকটা এখানে রাখা হয়েছে। এই জন্য একটু উঠলাম, তারপরে একটু লাইভ করলাম। দেখুন মানে যে কত বড়, যা মানুষকে বোঝানো যাবে না। যারা দেখছেন তো দেখছেনই, যেটার ভিতরে বালু, রড মানে মালামালগুলো রাখে, সেই জায়গাটা দেখাচ্ছি। দেখ, পুরো একটা স্টেডিয়ামের মতো। এই যে দেখুন কত বড়। দেখছেন কত বড়। ইমাম হুসাইন ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন, আমার পরিবারে আপনারা দাওয়াত রইল, অবশ্যই ঘুরে আসবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবো। কেন আসবো না, অবশ্যই আসবো। এই যে দেখুন কত বড়, এটার ভিতরে মূলত মাল সামানগুলো নিয়ে আসা হয়। এর ভিতরে বালু আনছিল, বালুগুলো উঠায় নিয়ে গেছে। তারপরে এখনও যা আছে আমার মনে হয় এগুলো করাইতে পারলে একটা রাখ হইব। এই যে দেখেন জাহাজটার ওই যে ওই আপনার মাথার সাইডটা, এই পাশে আর একটা জাহাজ রাখা হয়েছে, সেই জাহাজে যাচ্ছে। দেখুন নদীরে তুই ভাঙলে আমায়, এই জাহাজটা শুরুতে যদি যাওয়ার চেষ্টা করি, আল্লাহু আকবার, এত সুন্দর পরিবেশ। এখানে আসার পর একজনকে জিজ্ঞাসা করলাম, বলে এর ভিতরে সব কিছু আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখানে থাকেন কি রাত্রে? এখানে কয় একটা বাসা বাড়িতে যা জিনিস থাকে সব কিছু এখানে আছে। দেখেন এখান থেকে ওই যে শেষ সীমানা পর্যন্ত দেখাইলাম, অনেক বড়। সাইডে বাউন্ডারি দিয়ে দিলে এর ভিতরে মানে ক্রিকেট খেলা যাইব। এই জাহাজটার আপনার যেখানে মাল রাখা হয় সেখানটা দেখাচ্ছি। আগে যেটা দেখেছিলাম তার থেকে এটা একটু হালকা ছোট। তারপরও দেখেন ভাই অবস্থা, পুরা স্টেডিয়াম। এর নিচে যে জায়গাটা আছে, স্পেসটা আছে, মানে ওইখানেও খেলা করা যাবে, এত বড় পানির উপর দিয়ে ভেসে যাইতেছে। আর এই জাহাজটার ভিতরে যে বালুটা আছে, আমার মনে হয় এটাও যদি করে নিতে নেয় তাহলে এখনও 3 থেকে 4 ট্রাক বালু হবে। অবশ্য কিন্তু এগুলা নিবে না, এরা বাদ দিয়া দিছে। দেখছেন অবস্থা। পাশে আরও একটা আছে লোড করা গাড়ি, আরও 2টা আছে, আপনার দেখাচ্ছি লোড হওয়া গাড়ি। নূর আলম ভাইয়া লিখছেন, ভাইয়া আপনি কোথায় আছেন এখন? নূর আলম ভাই, আমি এখন আছি দক্ষিণ কেরানীগঞ্জ, জিঞ্জিরা, ইমামবাড়ি, কদমতলি। এটা হচ্ছে জিঞ্জিরা, ওই যে বুড়িগঙ্গা নদী আছে না। নূর আলম ভাই আমার কথা কি বুঝতেছেন? একটু কমেন্টে জানাবেন। এই গাড়িটা হচ্ছে লোড করা, নিচে নামার পরিবেশ নেই, আমরা নামলে হয়তো আর উঠতে পারবো না। দেখেন ভাইয়েরা কেমন নামে, আমরা একটু দেখি। হ্যাঁ নিচে তো ভাইজান বালু, লাভ দিলে আর কি হইব? নূর আলম ভাই, আমি আছি দক্ষিণ কেরানীগঞ্জ, আপনি বুঝতে পারছেন কিনা কমেন্টে জানাতে বলছিলাম। এটা হলো দক্ষিণ কেরানীগঞ্জ জিঞ্জিরার কথা শুনছেন তো, যে জিঞ্জিরা আপনার দ্বিতীয় চায়না বলা হয়, মেড ইন জিঞ্জিরা, মেড ইন চায়না। সেই চাইলেও জিঞ্জিরার ভিতরে আছি। আমি যদি পুরো নদীটা দেখানোর চেষ্টা করি, আল্লাহু আকবার। নূর আলম ভাই আবারও জিজ্ঞাসা করছেন আমি কি করতে আসছি। নূর আলম ভাই, আমি তো এখানেই চাকরি করি। এটা আমি এখন যেখানে আসছি, এটা হচ্ছে আমার মাদ্রাসা থেকে 10 মিনিট লাগে হেঁটে আসতে, স্লো মোশনে আসলে। আমি যদি জোরে টান পায়ে হেঁটে আসি 5 মিনিটে আসা যায়। দেখি বাবু যাই।
আমি একবারে ওই নদীর কাছাকাছি যাচ্ছি, দেখেন নদীটা একটু দেখানোর চেষ্টা করি, এই জাহাজের সর্বশেষ সীমানা যায়। নদী রে তুই আল্লাহ, আমার পাও শিরম করতেছে, নাজারি পরে যায় কিনা। দেখুন ভাইজান, আল্লাহু আকবার, কত সুন্দর। নলম ভাই বলছেন হ্যাঁ ভাইয়া শোনা যায়, ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য। এই যে দেখুন, তো অসুস্থ, এই কয়েকদিন আগে জ্বর সর্দি কাশি ছিল, এরপরে আবার কালকে পরে যে একটু মাজায় ব্যথা পাইছি, ডাক্তার দেখাইছি। এই যে দেখুন ওই জাহাজের ভিতরের অংশ, এখানে ওরা হচ্ছে রান্নাবান্না করে। এখানে কেউ থাকলে হয়তো তাদের কাছ থেকে একটু কথাবার্তা জিজ্ঞাসা করতাম, কেউ নাই আপনাদের দেখানোর জন্য। আমি একবারে জাহাজের মাথায় চলে আসছি, আল্লাহু আকবার। এই যে দেখুন, দেখছেন, এটা হচ্ছে মানুষ যাতায়াতের যেটা সেটা না, কিন্তু এটা হচ্ছে আপনার মালবাহী জাহাজ যেগুলো বলা হয়। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীরও তো ইতিহাস জানেন, 400 বছর আগে এই অত্র ঢাকা শহরে, অর্থাৎ বাংলাদেশের সম্রাটরা, ব্রিটিশ সম্রাটরাও এই নদীর পাশে এসে তারা অনেক মজা করতো। এই আপনার স্রোত দেখে তারা মুগ্ধ হতো। সেই নদী আজকের মনে করেন যে বিভিন্ন ওই মিল কলকারখানার কারণে আপনার এগুলো হয়ে গেছে, কী বলা হয়, পানিটা একবারে নোংরা হয়ে গেছে, কালো হয়ে আছে। আর চারপাশে কি বিল্ডিংগুলো দেখেন, এই কারণে আর কি। এই যে দেখুন ট্রলার। নুর আলম ভাই দোস্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 থেকে 3 দিন আগে অনেক অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আবার কালকে একটু মানে তোর কি বলা হয়, অফিসে পানি দিয়ে যখন তোর করলো, রুমটা সাফ করলো অফিসটা, তখন আমি আইতে আসার সময় একটু পরে গেছিলাম, পরে কোমর একটু ব্যথা পাইছি। ফ্রেন্ড সার্কেলটা বলছে তুই কি বুড়া হয়ে গেছস, পরে গেছস। আরে বিপদ কে, সময় লাগে আসতে। এই যে হ্যাঁ দোস্ত, বাড়ি আসবো ইনশাআল্লাহ। এখন চলতেছে কি মাস, এখন কি চলতেছে আমি বলছি, 1 মিনিট। এখন হচ্ছে জুলাই, আজকে জুলাইয়ের 1 তারিখ না, জুলাইয়ের শেষের দিকে ইনশাআল্লাহ আসবো। এইখানে 1 2 3 4 4টা আপনার রাখা হয়েছে, 4টা এই মালবাহী জাহাজ রাখা হয়েছে। আমি আবারও চলে যাচ্ছি ইনশাআল্লাহ, ওই সাইডে যেয়ে আপনাদের লাইভটা শেষ করে দেবো, যা দেখা যাবে। কারণ আমি একটু কাছে থেকে যদি নদীটা দেখানোর চেষ্টা করি, পানিটা আলহামদুলিল্লাহ এখন পরিষ্কার আছে, কারণ বৃষ্টির মাত্রা তো অনেক বেশি। যদি বৃষ্টি কম হতো তাহলে পানি ওইরকম একবারে কালো হয়ে থাকে, এখন বৃষ্টি হওয়ার কারণে পানিটা একবারে চকচকা পরিষ্কার। আমি আবারও চলে যাওয়ার চেষ্টা করছি, যাইতে গেলে তো ডর করে, ধরে ধরে যাচ্ছি। এমনি অসুস্থ মানুষ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয়। দোস্ত নুর আলম দোস্ত, কালকে তো ফাহাদ আসছিল আমার এখানে, জি কিছু বললেন? ওই যে আমার এক ভাই ডেকে বলে, ভাইজান ক্যামেরাটা আমার দিকে একটু ঘুরাই দেন দেখি। ভাইজান আপনারা কি এখানে দেখতে আসছেন না, এখানে কি দেখতে আসছেন না আপনারা এখানে কাজ করেন? ও এই ভাই যা আমার সাথে আমার মতোই দেখতে আসছে এখানে, তারা দেখতে আসে একবারে জাহাজের উপরে উঠতে গেছে, আর আমি নিচে রয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ দোস্ত অবশ্যই আসবো ইনশাআল্লাহ। বাড়িতে আসলে ইনশাআল্লাহ তোদের সাথে দেখা করে আসবো। ওই যে দোস্ত দেখেন কত সুন্দর একটা মানে এই জাহাজটা এত পরিমাণে মাল লোড দিতে পারে, আমার ধারণা এখানে কর্তৃপক্ষ কেউ থাকলে জিজ্ঞাসা করতাম এর ভিতরে কত ট্রাক বালু আটতে পারে, কিন্তু কেউই নাই, দুঃখবশত এই জন্য জিজ্ঞাসা করতে পারতেছি না। আশা করি দেখে আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এই আশা কামনা করে আজকে লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।